إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وأخرج الإمام البخاري في صحيحه عن عائشة رضي الله تعالى عنها قالت: ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان، وما رأيت رسول الله صلى الله عليه وسلم أكثر صياما منه في شعبان. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি যে বর্তমান পবিত্র শাবান মাস চলছে। আজ হচ্ছে পবিত্র শাবান মাসের 14 তারিখ, অর্থাৎ আজকের যে দিন যে রাত আসতেছে এ রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রাত। অর্ধ শাবানের রাত যেটাকে আমরা শবে বরাত নামে চিনে থাকি। তা আল্লাহ চাহেন তো আমরা আজকে এ বিষয়ে আলোচনা করব। মোহতারাম হাজিরিন, শাবান মাস একটা পবিত্র মাস। শাবান মাসের পূর্বে রজব মাস আছে। তৎকালীন আরবে 4টা মাসকে বিশেষ সম্মানিত মনে করা হতো এবং মর্যাদাপূর্ণ মনে করা হতো, এবং আরবরা তারা এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ ঝগড়া ফ্যাসাদ তা থেকে তারা বিরত থাকতো। যদিও তারা যুদ্ধপ্রিয় জাতি ছিল। সেই 4টা মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম, ধারাবাহিক 3টা মাস, এবং আরেকটা হচ্ছে রজব। তো এই 4টা মাস যে সম্মানিত, এই 4টা মাসে মর্যাদাপূর্ণ, এই 4টা মাসে ঝগড়া বিবাদ করা যাবে না, এটা তৎকালীন আরবে স্বীকৃত ছিল। আর ইসলাম আসার পরে রমজান মাসের সম্মানটা বেড়ে যায়। কারণ হচ্ছে যে রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিম নাজিল করেন এবং পূর্ণ মাসকে রোজার জন্য অবধারিত করেন। এজন্য রমজান মাসের ফজিলাত এবং বরকত এবং রহমত এটা সকলেই জানে। কিন্তু এই রজব মাস এবং রমজান মাসের মাঝে একটা মাস আছে, সেটা হচ্ছে শাবান মাস, যেটা বর্তমান চলছে। এই শাবান মাস যে মর্যাদাপূর্ণ এবং শাবান মাস যে ফজিলাতপূর্ণ, এটা অনেক মানুষই গাফেল থাকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন। এজন্য আজকে আমরা প্রথমে শাবান মাসের ফজিলাত, এরপরে হচ্ছে শবে বরাতে করণীয় বর্জনীয় এ সম্পর্কে আলোচনা করব। মোহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি পূর্ণাঙ্গ মাস হিসেবে আল্লাহ রসুলকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরিপূর্ণভাবে রোজা রেখেছেন, একটা দিনও বাদ দেননি।
এরপর আয়েশা বলেন, ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, রমজান মাস ব্যতীত শাবান মাসের চেয়ে বেশি রোজা আল্লাহ রসুলকে অন্য কোনো মাসে রাখতে দেখিনি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তো পূর্ণ মাসই রোজা রাখতেন, আর শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে আয়েশা বলেন যে শাবান মাসে যে আল্লাহ রসুল এত বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে রমজান ব্যতীত অন্য কোনো মাসে আল্লাহ রসুলকে শাবান মাসের মতন এত বেশি রোজা রাখতে দেখিনি। এটা একটা হাদিসে আসছে। আর একটা হাদিসে আসছে, হাদিসটা মুসনাদে আহমদে আছে এবং সুনানে আবু দাউদে আছে, যে ওই হাদিসে বর্ণনা করি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেন যে কানা আহাব্বু শুহুর ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু ফি শাবান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাস হিসেবে রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল হচ্ছে শাবান মাস। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল কোন মাস? শাবান মাস। আল্লাহ রসুল বেশি বেশি এই শাবান মাসে রোজা রাখতেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল কেন শাবান মাসে এত বেশি রোজা রাখছেন? এই হাদিসটা এর উত্তর আছে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেন, যে হাদিসটি মুসনাদে আহমদে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, সুনানে নাসাইতে আছে। হাদিসে আসছে যে উসামা ইবনে যায়েদ তিনি একদিন আল্লাহ রসুলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিনাশ শাহরি মা তাসুমু ফি শাবান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখেছি, আপনি তো অন্য কোনো মাসে এত রোজা রাখেন না। এ কথা কে বলতেছে? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহ রসুল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ও রমাদান, কয় যে এই মাসটা শাবান মাসটা হচ্ছে রজব এবং রমজান মাসের মাঝের একটা মাস। এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে রজবের সম্মান স্বীকৃত, রমজানের সম্মান স্বীকৃত, সকলেই জানে, কিন্তু শাবান মাসের সম্মান, শাবান মাসের ফজিলত এটা মানুষ তেমন জানে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান, কয় যে এই মাসটা অর্থাৎ শাবান মাসটা, যেটি রজব মাস এবং রমজানের মাঝের মাসটা, এই মাসের ফজিলত সম্পর্কে মানুষ কি থাকে? গাফেল থাকে। এরপর আল্লাহ রাসূল বলেন, শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যে মাসের মধ্যে বান্দার আমলকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। ওয়া আনা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি চাই আমার আমল এই অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি কেন রোজা রাখতেন? উত্তর পেয়েছেন তো? কি উত্তর হবে? এই মাসে আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল কি করা হয়? পেশ করা হয়। তা আল্লাহ রাসূল বলেন যে আমার আমলটা এমন অবস্থায় পেশ করা হোক যে আমি কি আছি? রোজা আছি। এই জন্যই আমি কি করি? এই মাসে বেশি থেকে বেশি কি রাখি? রোজা রাখি। দেখেন আর একটা হাদিসে আসছে যে বান্দার আমল রাতের বেলা একবার, দিনের বেলা একবার আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা হচ্ছে বান্দার দৈনিক আমলনামা। আর সপ্তাহে 2 দিন সাপ্তাহিক কর্মটা আল্লাহর দরবারে পেশ করা হয়, সেটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। ওইখানেও হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বেশি বেশি সোমবারের দিন রোজা রাখতেন, বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। তো এক সাহেব প্রশ্ন করলেন, আল্লাহ রসুল বললেন যে দেখো সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহর দরবারে বান্দার আমল কে পেশ করা হয়, আর আমি রোজা রাখি এজন্য যে আমার আমলটা এমনভাবে পেশ করা হোক যেন আমি কি আছি? রোজা আছি। এটা হচ্ছে সাপ্তাহিক কর্ম। আর একটা হচ্ছে বাৎসরিক কর্ম। পুরা বছরের যে বান্দার যে আমলনামা আছে, এই আমলনামাটা আল্লাহর দরবারে পেশ করা হয় কোন মাসে? কোন মাসে ভাই? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি থেকে বেশি শাবান মাসে রোজা রাখতেন, যেটা এই হাদিসের মধ্যে এসেছে। এজন্য আমরা যত বেশি পারি এই শাবান মাসে কি করব? রোজা রাখবো। আজকে তো 14 দিন পার হয়ে যাচ্ছে, একবার পহেলা শাবান থেকেই রোজা রাখা উচিত। আপনি 1টা পারেন, 2টা পারেন, 5টা পারেন, 10টা পারেন, 15টা পারেন,
চেষ্টা করেন, শুধুমাত্র শাবানের শেষ 2 দিন রোজা রাখা যাবে না। কোন 2 দিন? শেষ 2 দিন, অর্থাৎ 28 তারিখ এবং 29 তারিখ। 28 তারিখ আর কয় তারিখ? 29 তারিখ। এখানে 1 থেকে 27 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। শেষ 2 দিন বা 3 দিন কি করা যাবে না? রোজা রাখা যাবে না। হাদিসের মধ্যে আসছে, একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা রমজানকে 1 দিন বা 2 দিন কি করো না? মুকদ্দম করো না। অর্থাৎ ফরজ আমল আর নফল আমল এর মধ্যে একটা পার্থক্য, একটা বিভেদ থাকা উচিত। তো এখন আপনি তো রমজান মাসে রোজা রাখবেন, তার আগের দিনে যদি রোজা রাখেন তাহলে নফল আমলের সাথে ফরজ আমলের কি হয়ে গেল? একটা মিল হয়ে গেল। এজন্য আল্লাহ রাসূল যাতে পার্থক্য সৃষ্টিকারী হয়, এজন্য শাবানের শেষ 2 দিন ছাড়া 1 থেকে 27 দিন পর্যন্ত যে কোনো দিন কি করা যাবে? রোজা রাখা যাবে। এটা একটা সুন্নাত সম্মত কর্ম হবে, এটা একটা নফল ইবাদত হবে। কারণ কি? আল্লাহ রাসূল বেশি থেকে বেশি কি করতেন? শাবানে রোজা রাখতেন। এইগুলো হচ্ছে পবিত্র শাবান মাসে রোজা রাখার প্রসঙ্গ। এরপরে আসেন যে শবে বরাত বা যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রাত, এ সম্পর্কে হাদিসের মধ্যে কি আসছে? প্রথমে আসেন যে শবে বরাত। শবে বরাত অর্থ কি? শবে বরাত অর্থ কি করেন? ভাগ্যের রজনী। আসলে শবে বরাত সব এটা একটা ফার্সি শব্দ। এটা একটা কি শব্দ? ফার্সি শব্দ। দেখেন যে আমাদের বাংলাদেশটা দীর্ঘদিন যাবৎ আপনার ফার্সি ভাষাভাষীর লোকজন শাসন করেছে। এজন্য আমাদের শরীয়তের অনেক পরিভাষা এটা ফার্সি হিসেবে কী হয়ে গেছে? পরিগণিত হয়ে গেছে। আপনার 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি উনি আমাদের এই বাংলাদেশ জয় করেন, এবং উনারা যেহেতু ইসলামী মাইন্ডে ছিলেন এবং তারা এসে ইসলাম প্রতিষ্ঠা করেন, অতএব তারা যেহেতু ফার্সি ভাষাভাষী ছিলেন, অতএব শরীয়তের অনেক ইবাদতের নাম এটা আরবি না হয়ে কি হয়ে গেছে? ফার্সি হয়ে গেছে। আপনার ওই যে একটা কথা আছে না যে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজ্য চলে রাজার চালে। অর্থ কি? রাজ্য চলে রাজার চলে। আমাদের বিগত সরকার শেখ হাসিনা উনি ক্ষমতায় ছিলেন ধারাবাহিক 16 বছর। তো মাত্র 16 বছর ক্ষমতায় থাকার কারণে একটা বছরের নাম হয়ে গেছে মুজিব বর্ষ হিসেবে। কি নাম হয়ে গেছে না? বর্ষের নাম কি হয়ে গেছে? মুজিব বর্ষ। আসলে শাসকরা যে আকিদার হয়, যে বিশ্বাসের হয়, মানুষ আস্তে আস্তে অজান্তেই কি হয়ে যায়? ওটা গ্রহণ করে নেয়। তো মাত্র 16 বছর ক্ষমতা থাকার কারণে বছরের নামই কি হয়ে গেছে? পাল্টাই গেছে। নাম কি হয়ে গেছিল? মুজিব বর্ষ। আপনাদের মনে আছে কিনা 2009 সালে যখন প্রথম ক্ষমতায় আসে তখন ওনারা ঘড়ির টাইমও 1 ঘন্টা পাল্টাইছিলেন। আপনাদের মনে আছে? হ্যাঁ, তো এটা হচ্ছে যে যখন যে যারা ক্ষমতায় থাকে তাদের অনেক কিছু কী হয়ে যায়? ঢুকে যায়। ঠিক তেমনইভাবে আপনার আমাদের এই দেশটা প্রায় 600-700 বছর যাবৎ কারা শাসন করেছে? ফার্সি ভাষাভাষীর লোকজন শাসন করেছে। এজন্য দেখবেন যে আমাদের এখনও কোর্টে অনেক পরিভাষা আছে যেটা কি বাংলা না, হয়তো ফার্সি অথবা আরবি। উকিল, এটা কি শব্দ? এটা কি বাংলা কোনো শব্দ নাকি? এটা কোরআনে কারিমে উকিল শব্দ ব্যবহার হয়েছে, কথা বলছেন না? এটা আরবি শব্দ। এরকমভাবে আদালত, এটা একটা কি শব্দ? আরবি শব্দ। ওরকমভাবে আপনার আমাদের দেশের এই ফার্সি ভাষাভাষীর লোকজন দীর্ঘ 600-700 শাসন করার কারণে আমাদের শরীয়তের অনেক পরিভাষা ফার্সি হয়ে গেছে। যেমন রোজা। রোজা কি সৌদি আরব গেলে রোজা বললে কেউ চিনবে? রোজার আরবি কি? সিয়াম। কথা বলছেন না? তো এরকমভাবে আপনার সলাৎ, নামাজ। নামাজ বললে ওরা কেউ চিনবে না, বরং কি সলাৎ। তাহলে ওই যে ফার্সি ভাষাভাষীর লোকজন তারা যেহেতু আমাদের দেশ শাসন করেছে এজন্য অনেক পরিভাষা তাদের হয়ে গেছে। এখন আসেন যেটা বলছিলাম যে শবে বরাত। সব মানে হচ্ছে রাত, আর বরাত এটা হচ্ছে, বরাত মানে আপনার ভাগ্য না, বরাত মানে হচ্ছে ক্ষমা বা মুক্তি। শবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী, ক্ষমার রজনী। শবে বরাত মানে কি?
ক্ষমার রজনী। আমরা বাংলায় বরাত মানে ভাগ্য, এজন্য অনেকে মনে করি কি শবে বরাত মানে ভাগ্যর রজনী। এবং আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ তাআলা হয়তো শবে বরাতের রাত্রে আমার জন্য এই লিখে রাখছিল। আসলে শবে বরাতে কোনো কি হয় না, তকদিরে লেখা হয় না, মানুষের ভাগ্য লেখা হয় না। কোরআনে কারিমে আছে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে বলতেছেন যে ইন্না আনসালনাহু, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতময় এক রাত্রে। কোরআন নাজিল করেছি বরকতময় এক রাত্রে। এবার আল্লাহ তাআলা বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর সেই সময় বরকতময় রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়। তাহলে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়ের কি করা হয়, ফয়সালা করা হয়, অর্থাৎ ভাগ্য নির্ধারণ করা হয়। আচ্ছা, এখন কোরআন নাজিল হয়েছে কি শাবান মাসে না রমজান মাসে? কি বলেন? অতএব যদি কোরআন নাজিল হয় রমজান মাসে, অতএব শাবান মাসে কখনো ভাগ্য লেখা হবে? কারণ কি আল্লাহ তাআলা কোরআনেই বলতেছেন যে আমি বরকতময় এক রাতে কোরআন নাজিল করেছি, আর সেই রাতে কি করা হয়, সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয়, ভাগ্য লেখা হয়। আর কোরআন নাজিল হয়েছে, কোরআনে কারিমে আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কি হয়েছে, পবিত্র কোরআন নাজিল হয়েছে। অতএব যেহেতু কোরআনে কারিম নাজিল হয়েছে রমজান মাসে, আর কোরআন কারিম যে রাত্রে নাজিল হয়েছে ওই রাতে কি হয়, মানুষের ভাগ্য লেখা হয়। ভাগ্য লেখা হয় কিভাবে? এটা তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে আসলে আল্লাহ তাআলা তো মানুষের সৃষ্টির অনেক আগেই সমস্ত কিছু লিখে রেখেছেন। আমরা আমাদের দুনিয়াতে কি করব, কি চাকরি করব, কি খাবো, কাকে বিবাহ করব, সব কিছু আল্লাহ তাআলা কবে লিখে রেখেছেন? আমাদের জন্মের আগে কি করেছেন, লিখে রেখেছেন। তবে এই যে আল্লাহ তাআলা যে বললেন যে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয় এই কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাতে, এর ব্যাখ্যা হচ্ছে যে লৌহে মাহফুজ থেকে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নিকটে 1 বছরের বাজেট এটা কি করা হয়, ওই হস্তান্তর করা হয়। অর্থাৎ আমার আগামী 1 বছর কি খাবো, কি করব, যা কিছু করব, এটার একটা বাজেট আল্লাহ তাআলার পক্ষ থেকে লৌহে মাহফুজ থেকে আমার দায়িত্বে যে ফেরেশতা নিয়োজিত আছে ওই ফেরেশতার কাছে কি করা হয়, হস্তান্তর করা হয়। আর এই হস্তান্তর করা হয় কবে? অর্থাৎ শবে কদরের রাত্রে, অর্থাৎ যে রাতে কি হয়েছে, কোরআন নাজিল হয়েছে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আসলে শবে বরাত এটা আসলে কিসের রাত না, ভাগ্য রজনী নয়। এই রাতে কি হয় না, ভাগ্য লেখা হয় না, বরং ভাগ্য তো মানুষের প্রকৃত ভাগ্য তো এটা জন্মের আগেই লেখা হয়ে গেছে। বাকি 1 বছরের বাজেট যেটা হস্তান্তর করা হয় এটা হচ্ছে শবে কদরের রাত্রে রমজান মাসে, যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যে শবে বরাত মানে ক্ষমার রজনী, মুক্তির রজনী, এটা কিভাবে হলো? হাদিসের মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বানে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াত্তারিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাতে। কোন রাতে? অর্ধ শাবানের রাতে, যে রাতকে আমরা কি বলে চিনি, শবে বরাত নামে চিনি। অর্ধ শাবানের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি বিশেষ একটা দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশেষ দৃষ্টি দিয়ে সমস্ত মানুষকে কী করে দেন, মাফ করে দেন। তবে 2 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার এই বিশেষ ক্ষমা থেকে বঞ্চিত হয়। কয় শ্রেণীর মানুষ? 2 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে মুশরিক, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলার সাথে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্পেশাল ক্ষমা থেকে কি হয়, সে বঞ্চিত হয়। আর 2 নম্বর হচ্ছে লিমুশাহিন, যে হিংসা বিদ্বেষ রাখে অন্তরের মধ্যে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন না, মাফ করেন না। তাহলে শবে বরাত বা ক্ষমার রজনী, মুক্তির রজনী, এই রাত যেটা আজকে রাতে আসতেছে, আজকে দিনের পরে যে রাতটা আসতেছে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি বিশেষ একটা দৃষ্টি দেন এবং বিশেষ দৃষ্টি দিয়ে সমস্ত মানুষকে মাফ করে দেন। শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার বিশেষ ক্ষমা থেকে কি হয়, বঞ্চিত হয়। 1 নম্বর কারা?
যারা শরিক করে আল্লাহ তাআলার সাথে। আর 2 নম্বর হচ্ছে যে মানুষের প্রতি বিদ্বেষ রাখে। এছাড়া আল্লাহ তাআলা সবাইকে কী করে দেন? মাফ করে দেন। এটা হচ্ছে বিশেষ একটা ক্ষমা। নতুবা হাদিসের মধ্যে আসতে আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন রাত্রে একেবারে 365 দিনই প্রত্যেক দিন রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে আসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলাহ। আছে কোনো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে মাফ করে দেব। আছে কোনো রিজিক প্রার্থী আমার কাছে রিজিক চাবে, আমি তার কি করব? রিজিক দিয়ে দেব। এই ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রেই দেন। এটা হাদিসের মধ্যে আসছে। এটা শুধু শবে বরাতের রাত্রে না, প্রত্যেক রাত্রে। বাকি শবে বরাতের রাত্রে বিশেষ একটা ক্ষমা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আছে। এটা 2 ব্যক্তি ছাড়া সকলেই পাবে। আচ্ছা, আরেকটা ইবাদত আছে, নফল ইবাদত করা। একটা হাদিসের মধ্যে আসছে, ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, হাদিসটা মোটামুটি একটা গ্রহণযোগ্য বা আমল করা যায় এই মানের হাদিস। একবার বিশুদ্ধ হাদিস না, তবে উলামা কেরাম বলেন মোটামুটি আমলযোগ্য একটা হাদিস। সে হাদিসটা কি? হাদিসের মধ্যে আসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন দেখলেন রাতের বেলা যে আল্লাহ রসুল দীর্ঘক্ষণ সিজদায় আছেন। উনি ভয় পেয়ে গেছেন যে আল্লাহ রসুল এত দীর্ঘ সিজদা করতেছেন, উনি ভয় পাচ্ছেন আল্লাহ রসুল মারা গেলেন কিনা। তখন তিনি আল্লাহ রসুলকে একটু খোঁচা দিয়েছেন। তখন আল্লাহ রসুল নামাজ শেষ করে আয়েশাকে বলতেছেন যে আয়েশা, তোমার কি মনে হচ্ছে যে আমি তোমার অধিকার নষ্ট করছি? তখন উনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমার কখনো এমনটা মনে হয়নি, তবে আপনি যে দীর্ঘক্ষণ সিজদা অবস্থায় ছিলেন আমার মনে হচ্ছিল আপনি কি মৃত্যুবরণ করলেন কিনা, এই জন্য আমি একটু বেচাইন হয়ে গিয়েছিলাম। তখন আল্লাহ রসুল বললেন যে আয়েশা, তুমি কি জানো যে আজকের রাতটা কিসের রাত? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন, আমি জানি না। তখন আল্লাহ রসুল বললেন হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, যে এটা হচ্ছে অর্ধ শাবানের রাত। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিন ওয়া ইউআখিরু আহলাল হিকদি কামা হুম। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর কাছে ক্ষমা চায় এদেরকে ক্ষমা করে দেন, যারা আল্লাহ তাআলার রহমত প্রার্থী এদেরকে রহমত করেন, এবং যারা নিজেদের অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করেন এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আপন অবস্থায় রেখে দেন। এই হাদিসটা মোটামুটি গ্রহণযোগ্য, আমল করা যাবে। একেবারে উচ্চ পর্যায়ের সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস না। তো এই হাদিস থেকে যেটা প্রমাণ পাওয়া গেল সেটা হচ্ছে যে আল্লাহ রসুল দীর্ঘক্ষণ নফল নামাজ পড়েছেন, এটা প্রমাণিত, তাই তো? অতএব আমাদের যে শবে বরাতের যে রাতটা আসতেছে, এই রাত্রে আপনি নফল ইবাদত নামাজ পড়তে পারবেন, আপনার জিকির আজকার করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন। এতটুকু শরিয়াতে কি আছে? অনুমোদিত আছে। আর এর আগের হাদিসে বললাম যে এই রাতটা হচ্ছে বিশেষ একটা আল্লাহ পক্ষ থেকে কিসের রাত? ক্ষমার রাত। আচ্ছা, এখন আসেন যেগুলো করা যাবে না সেটা হচ্ছে দলবদ্ধভাবে ইবাদত, এবং দলবদ্ধভাবে সবাই জড়ো হয়ে এখানে ইবাদত করা, এরপরে করা, বিশাল আয়োজন করা, আর মিলাদ মাহফিল যেগুলো হয় এইগুলো করাটা না কোনো হাদিসে আছে, না কোনো সাহাবী তাবেঈ করেছেন, না ইসলামের স্বীকৃত যুগে কোনো কর্ম এটা প্রমাণিত আছে। এর কোনো কিছুই নেই। যে দুইটার কথা বললাম যে ব্যক্তিগতভাবে নফল নামাজ পড়ার এটা কি আছে? সুযোগ আছে। আর একটা হচ্ছে যে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, এটা কি? এই দুইটা ছাড়া অন্য কোনোটা এই শবে বরাতে কিনা স্বীকৃত না, এবং এটা আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন স্বীকৃত যে যুগ আছে এই যুগ থেকে কিনা প্রমাণিত না। এখন আসেন যে বিদ্বেষ পোষণ করা, এই বিষয়টা একটু বলবো। দেখেন যে আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব একটা কথা বলতেন মাঝে মাঝে, দেখেন যে যারা মদ গাঁজা খায় বা যারা খারাপ লোক, নামাজ কালাম পড়ে না, এদের মধ্যে কিন্তু দেখবেন যে হিংসা বিদ্বেষ কম আছে। কি আছে? হিংসা বিদ্বেষ কম আছে। আচ্ছা, এখন মনে করেন যে একজন 5 ওয়াক্ত নামাজি লোক, চরমনার মুরিদ বা তাবলিগ করে, ফুরফুরা মুরিদ বা ইসলামী কোনো সঠিক দলের সাথে কি আছে? তার সংযোগ আছে। দিনদার লোক, সে মোটামুটি ইসলামকে মেনে চলার চেষ্টা করে হালাল খাওয়ার, স্ত্রীকে ছেলেমেয়েকে পর্দায় রাখার চেষ্টা করে, এই ধরনের লোক। দেখবেন যে এই ধরনের লোক যারা নামাজ কালাম পড়ে এদের কি শয়তান চেষ্টা করবে না জাহান্নামে নেওয়ার? আপনাদের কি মনে হয়? কি চেষ্টা করবে না? যারা মদ গাঁজা খায় ওদের তো নামাজ কালাম পড়তে ওদের কথা ভিন্ন, কিন্তু যারা নামাজি এদেরকে চেষ্টা করবে না?
কীভাবে চেষ্টা করবে? দেখেন, যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো একদিন বিশেষ করে শুক্রবারের দিন ফজরের নামাজ আপনি পড়তে পারেননি, সূর্য ওঠার পরে মানে আপনি ঘুমেতে উঠেছেন, আপনার কেমন লাগে? খুব খারাপ লাগে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন, বিশেষ করে শুক্রবার দিন যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, মানে ওর যে মনে হয় যে হতভাগা আর কেউ নেই, কি আছে না? তো দেখেন, যারা নামাজি লোক ওরা যদি কখনো মদ গাঁজা খেয়ে ফেলায়, ওরা যদি কখনো হারাম কর্ম করে ফেলায়, তাহলে ওরা আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেবে। কী করে নেবে? হ্যাঁ, তাহলে কি শয়তান এদেরকে জাহান্নামে নেবে না? চেষ্টা করবে না? কীভাবে চেষ্টা করবে? চেষ্টাটা হচ্ছে যে এদের মধ্যে হিংসা বিদ্বেষ ঢুকাই দেবে। নামাজ পড়তেছে, দাঁড়িয়ে আছে, চরমনা মরিদ, ফুরফুরা মরিদ, ভালো ইসলামী দলের সাথে সংযোগ আছে, কিন্তু মনের মধ্যে বিদ্বেষ ভরা। মনের মধ্যে কী ভরা? বিদ্বেষ। এটা হচ্ছে শয়তান এদেরকে জাহান্নামে নিয়ে একটা কী করবে? প্রচেষ্টা করবে। এজন্য দেখবেন যে যারা খারাপ লোক, অসৎ লোক, হারামখোর, মদ গাঁজা খায়, এদের ব্যবসা করে, এদের মধ্যে কি আছে? হিংসা বিদ্বেষ কম আছে। কারণ কি? ওদেরকে তো জাহান্নামে নেওয়ার জন্য অন্য পাপ শয়তান ওদের করানো হয়ে গেছে, অতএব শয়তান ওদের পিছনে আর কষ্ট করে না। কইছে এদের পিছনে খালাকা কষ্ট করা মানে সময় নষ্ট করা। এখন যেগুলো আমার দলে নেই ওদেরকে কী করতে হবে? দলে বেড়াইতে হবে। এখন এই জন্য বলছিলাম যে বিদ্বেষ এটা রাখা যাবে না। এখন বিদ্বেষ না রাখার উপায় কি? কথা স্বাভাবিকভাবেই দেখবেন যে প্রত্যেকেই তার চাচাতো ভাইদের সাথে, চাচাদের সাথে, প্রতিবেশীর সাথে, জমি জাতি নিয়ে হোক, যে কোনো একটা কারণে হোক, কি আছে? গ্যাঞ্জাম আছে। কি গ্যাঞ্জাম আছে না? মানে আপনি আপনার চাচাতো ভাইয়ের সাথে, চাচার সাথে, প্রতিবেশীর সাথে দীর্ঘদিন কথা বলেন না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে 3 দিন যদি কোনো ব্যক্তি পরস্পর এরকম বিদ্বেষ থেকে কথা না বলে, তাহলে এটা হারাম হবে। তার জন্য কী হয়ে যাবে? জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আপনার উপায় কী হবে? উপায়টা হচ্ছে, যার সাথে আপনি কথা বলেন না, যার প্রতি আপনার বিদ্বেষ, আপনার কথা অনুযায়ী আপনার জমি মেরে খেয়েছে, আপনি সঠিক পথে আছেন, আপনার ভাই ভুল পথে আছে, তাকে কমপক্ষে সালাম দিবেন। তাকে কী করবেন? সালাম দেবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? সে উত্তর দিক চাই না দিক, যদি সে উত্তর না দেয়, তাহলে আপনি তো পাপ থেকে বেঁচে গেলেন। কী করলেন? আপনি পাপ থেকে বেঁচে গেলেন। একটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, কয় যে তোমাদের মধ্যে ওই রোগ আসবে যেই রোগটা তোমাদের পূর্ববর্তী জাতির মধ্যে ছিল। কয় কি? কয় যে হিংসা এবং বিদ্বেষ। এরপর আল্লাহ বলেন যে হিয়া তাহলিকুদ্দিন, এটা দিনকে ধ্বংস করে দেয়। আমি একথা বলছি না যে সেটা মাথা মুন্ডন করে দেয়, বরং সমস্ত নেক আমলকে কী করে দেয়? ধ্বংস করে দেয়। এবার আল্লাহ বলেছেন যে এই হিংসা বিদ্বেষ দূর করার উপায় কি? আলা উনাব্বিউকুম, আমি তোমাদেরকে বলে দিব এই হিংসা বিদ্বেষ দূর করার উপায়। কয়েছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে বেশির থেকে বেশি কী করবা? সালাম দিবা। তাহলে তোমাদের মধ্যে কী হয়ে যাবে? হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। আপনার ভাই আপনার জমি মেরে খাচ্ছে, আপনার চাচারা, চাচাতো ভাইরা জমি মেরে খাচ্ছে, আপনি দেখলে আসসালামু আলাইকুম, সে উত্তর না দিলেও কি আপনি পাপ থেকে বেঁচে যাবেন। কথা বুঝে আসছে? আর একটা হাদিস শোনেন, এই হাদিসটা ইবনে কাসিরের মধ্যে, তাফসীর ইবনে কাসিরে আছে। ইবনে কাসির সম্ভবত মুসনাদে আহমদের একটা রিওয়ায়াত নকল করেছেন। সে হাদিসটা কি? ওই যে আনসারদের একটা প্রশংসা আছে কোরআনে কারিমের মধ্যে, যে আনসাররা নিজেরা না খেয়ে তাদের মুহাজির ভাইদেরকে খাওয়াইতো, নিজেরা ভালো না পড়ে মুহাজির ভাইদেরকে পড়াইতো। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসটা উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আমরা বসে আছি, তখন আল্লাহ রাসূল বললেন যে ইতিমধ্যে তোমাদের সামনে একটা লোক আসবে, সে লোকটা জান্নাতি। তখন আমরা দেখলাম যে কিছুক্ষণ পরে একটা লোক আসলো ওযু করা অবস্থায়, যে তার দাড়ি থেকে ওযুর পানি টপ টপ করে পড়ছিল, আর তার বাম হাতে তার জুতা ছিল। সে বাম হাতে জুতা নিয়ে আমাদের সামনে হেঁটে গেল। দ্বিতীয় দিন আমরা আল্লাহ রাসূলের কাছে বসে আছি, ঠিক আল্লাহ রাসূল একই কথা বললেন, তোমাদের সামনে একজন জান্নাতি এক লোক উদিত হবে, আসবে। তখন আমরা দেখলাম ঠিক প্রথম দিন যে লোকটা গেল আমাদের সামনে দিয়ে, দ্বিতীয় দিনও ওই লোকটা আমাদের সামনে দিয়ে গেল। তৃতীয় দিনের ঘটনা, তৃতীয় দিনে আল্লাহ রাসূল একই কথা বললেন যে এখন তোমাদের সামনে একজন জান্নাতি লোক হেঁটে যাবে। তখন আমরা ওই প্রথম 2 দিন যাকে দেখছিলাম, তৃতীয় দিনে কি করলাম? ওই লোককেই দেখতে পেলাম। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, ওনার মধ্যে একটু কৌতূহল জাগলো যে আল্লাহ রাসূল 3 দিন এক ব্যক্তির সম্পর্কে জান্নাতি হওয়ার সংবাদ দিলেন, তাহলে লোকটির একটু কী আমল আছে একটু দেখা দরকার। তখন উনি বলেন যে আমি তার কাছে গেলাম, গিয়ে বললেন যে ভাই, আমি তোমার বাসায় 3 দিন থাকতে চাই, একটু অনুমতি দাও।
তখন আমি তার কাছ থেকে অনুমতি নিলাম। অনুমতি নেওয়ার পরে আমি রাত কাটালাম, কিন্তু খুব বেশি আমল আমি তাকে দেখতে পেলাম না, যে অনেক দীর্ঘক্ষণ সারা রাত নফল নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, এরকম কিছু দেখতে পেলাম না। তবে হ্যাঁ, যখন সে এপাশ ওপাশ করে ঘুমন্ত অবস্থায়, তখন আল্লাহর নাম নাই, আর যখন ফজরের আজান হয় তখন গিয়ে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে। খারাপ কিছু দেখিনি, কিন্তু 3 দিন যে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার যে একটা বড় আমল মনে করেছিলাম, এরকম কোনো আমল আমি দেখলাম না। এ কথাটা কে বলতেছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। এরপরে 3 দিন থাকার পরে বললাম যে ভাই, যে তোমার সম্পর্কে তো আল্লাহ রসুল এই কথা বলেছে, কিন্তু আমার মধ্যে তোমার মধ্যে আকর্ষণ করে এরকম কোনো আমল তো আমি দেখলাম না। খারাপ কিছু দেখিনি, কিন্তু আকর্ষণ করে এরকম কোনো আমল দেখলাম না। তুমি একটু কী আমল করো বলো দিন। কইছে না, তুমি যা দেখছোই, এর ছাড়া আর কিছু আমি তেমন কোনো আমল করি না। তো উনি বলেন যে আমি ওর থেকে ফিরে আসতেছিলাম, তখন তিনি আমাকে ডাক দিলেন, ডেকে বললেন, শোনো। কই কি? কই দেখো, আমার একটা আমল আছে, আমি কোনো মানুষ সম্পর্কে বিদ্বেষ রাখি না, আমি কোনো মানুষ সম্পর্কে হিংসা করি না। কথা বোঝেননি? তো দেখেন যে যার অন্তরে হিংসা নেই, বিদ্বেষ নেই, এই সম্পর্কে আল্লাহ রসুল কী করলেন? 3 দিন পর পর জান্নাতের সার্টিফিকেট দিলেন। এজন্য প্রিয় ভাইরা, আমাদের মানুষে যখন বসবাস করি, অবশ্যই আমরা কারোর থেকে কষ্ট পাবো, এটাই স্বাভাবিক। কেউ আমার জমি দখল করে নেবে, কেউ আমার কী করে নিয়ে যাবে, সম্পদ নিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে, যার সাথে আপনার আছে তাকে আপনি কমপক্ষে কী করবেন? সালাম দিবেন। তাহলে আপনি এই কথা না বলার যে পাপ আছে, এই পাপ থেকে কী থাকতে পারবেন? বিরত থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শবে বরাতের যে বিশেষ একটা ক্ষমা আছে, এই ক্ষমার অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।